আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য যে বর্ডারটা তৈরি করছি ওই বর্ডারে আমরা সুন্দর করে পেপার বিছিয়ে দিলাম। তো পেপার বিছিয়ে দেওয়ার আগে এবং পরে আমরা কি মেডিসিন ইউজ করছি সবকিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমার হাতে যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই মেডিসিনটা হচ্ছে পটাশ। তো এটা দিয়ে আমরা জীবাণু মুক্ত করবো। এর কারণ হচ্ছে আমরা যে তুষগুলো দিছিলাম ওই দিন একটা আপনারা ভিডিওতে দেখছিলেন, ওই তুষগুলোর মধ্যে যদি কোনো রকম জীবাণু থাকে তো তারপর জীবাণুগুলো মারা যাবে। আমরা পেপার দেওয়ার আগে এগুলো সাইডে সুন্দর করে মেরে দিই, কোনো রকম জীবাণু যেন না থাকে। আর আপনারা চেষ্টা করবেন এরকম জীবাণুনাশক, যে কোনো জীবাণুনাশক দিয়ে আপনারা স্প্রে করে দেওয়ার আগে মুরগির বাচ্চা আনার আগে। তো আমি সন্দেহমুক্ত করার জন্য আমি এই পটাশ দিয়ে সুন্দর করে জীবাণুমুক্ত করে ফেলছি। আর আমার মুরগি আজকে আসার কথা, তো যে কোনো কারণে আসতে পারে না, গাড়ি লোড হয় না, সম্পূর্ণ মাল গাড়ির ভিতরে ঢুকে নাই, কিছু মাল বাকি ছিল, ওই কারণে মালগুলো আসে নাই। সবগুলো মাল যেহেতু একসাথে আসে এই কারণে আমার মালগুলো আসে নাই। তো ইনশাল্লাহ কালকে চলে আসবে মাল। যাদের যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্সে মেসেজ দিবেন। আপনার যদি লাগে মুরগির বাচ্চা আপনারা অবশ্যই নিতে পারবেন। আর এখন যে পেপারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা বিছাই দিতেছি, এগুলো মাঝখান দিয়ে অনেকটা ফাঁক, আমি যেহেতু বেশি বেশি আনতে পারি না, তারা ভিতরে ভিতরে ফাঁক এগুলো দিয়ে দিছি। তো এগুলো আবার ডাবল করে আর কি দিতে হবে। আর বোর্ডিং রুমটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে দেন। আর আপনারাও এরকমভাবে গোল সিস্টেমে বোর্ডিং রুম বানানোর চেষ্টা করবেন। সাইড কোনা ওইটা দিলে ওইটাতে একটা সমস্যা, কারণ বাচ্চা সবগুলা এক কোনা যে গিয়ে থাকে, তারপর এটাতে ভালো করে হিট লাগে না, বাচ্চার উপর ভালো করে হিট লাগে না। তো এই যে আমার সে বোর্ডিং রুমটা সম্পূর্ণ ক্লিয়ার। আমি বাতি লাগাইছি 3টা, তো 3টার ভিতরে আমি 2-1টা ইউজ করবো, যেহেতু গরমকাল একটু গরম এমনি বেশি থাকে। তো সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালাম।